শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া ও তাঁকে গালিগালাজ করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের বিজেপি বিধায়কের। উল্লেখ্য, বুধবার খানাকুল থানার গৌরাঙ্গপুর থেকে রাধানগর পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রা ছিল। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ, ওই দিন যখন শুভেন্দু অধিকারীর গাড়ি খানাকুলের হেলান এলাকা দিয়ে যাচ্ছিল, সেই সময় বেশ কিছু তৃণমূল কর্মী শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। পাশাপাশি তিনি ওই জায়গায় গাড়ি থেকে নেমে পড়লে তাঁকে গালিগালাজ করা হয়। সেই কারণে শনিবার বিধায়ক সুশান্ত ঘোষ ও দলীয় কার্যকর্তারা খানাকুল থানায় ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দেখুন, গত 30শে জুলাই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদার সভা ছিল পুরসুরা আর খানাকুল বিধানসভা মিলে। তো সেখানে উনি যখন আসছিলেন, এই সভাস্থলে যোগ দিতে আসছিলেন, তখন হেলানের কাছে বেশ কিছু তৃণমূলের নেতা তারা এই শুভেন্দুদার গাড়ি লক্ষ্য করে প্রথমে ইট ছোড়ে। ইটটা লক্ষ্যভ্রষ্ট হয়, তারপরে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। তো জয় বাংলা যখন স্লোগান দিচ্ছিল, তখন সেই সময় মাননীয় শুভেন্দুদা গাড়ি থেকে নেমে এর প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার পর শুভেন্দুদাকে পাল্টা গালিগালাজ করা হয়। তো দূর থেকে গালিগালাজগুলো করা হয়, আমরা দেখেছি। পাল্টা শুভেন্দুদা ওনাকে বেশ কিছু কথা বলেন, এমনকি জয় শ্রীরাম স্লোগান দেন। তো তারপরে উনি চলে আসেন সভাস্থলে। তো তারপরে আমি দেখলাম গতকাল তৃণমূল কংগ্রেসের এক পাল্টা কর্মসূচি ওখানে নেওয়া হয়েছে। সেই কর্মসূচিতে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ বেশ কিছু তৃণমূলের নেতা তারা নোংরা কুৎসিত ভাষায় মাননীয় শুভেন্দুদাকে আক্রমণ করে। আমরা যারা বিধায়ক রয়েছি, আমাদেরকেও কুৎসিত কদর্য ভাষায় আক্রমণ করা হয়, মা বাপ তুলে গালি দেওয়া হয়, এমনকি সভা থেকে শুভেন্দু অধিকারীর চামড়া তুলে নেওয়ারও বার্তা দেওয়া হয়। তো এই যে একজন বিরোধী দলনেতা, অপোজিশন লিডার, তিনি একটা সুরক্ষা ব্যবস্থা পান, তিনি জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা পান, কিন্তু সেই জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা যিনি পান, তার যদি সুরক্ষা না থাকে, তার যদি সুরক্ষায় গাফিলতি থাকে, তার যাত্রাপথ যদি পুলিশ সুরক্ষিত না করতে পারে, তাহলে পশ্চিমবাংলার যারা সাধারণ নাগরিক আছে তারা কোথায় পাবে, সুরক্ষা পাবে? সুরক্ষাই তো নেই। মানুষ বর্তমান সময়ে মহিলা সুরক্ষার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। তো মা বোনেরা যখন সুরক্ষা চাইবে, এই পুলিশ তো সুরক্ষা দিতে পারবে না, এই তৃণমূল কংগ্রেস সুরক্ষা দিতে পারবে না, উল্টে এরা জীবনহানি করার জন্য চেষ্টা করছে। তাই শুভেন্দুদার জীবনহানি ওই দিন হতে পারত, প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল শুভেন্দুদার। সেই জন্য আজকে আমরা খানাকুল থানায় এসেছি। যারা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বীরের সম্মান তো দেবেই। বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছে, বিরোধী দলনেতাকে হত্যা করার চক্রান্ত করেছে, তো তৃণমূল তো ফুলের মালা পরাবেই। খোদ আজকে শুনলাম ফিরাদ হাকিম নাকি ওনার বাড়িতে গিয়েছিল, তো হাকিম চাচা এসে ওনাকে আরও সংবর্ধনা দিয়ে গেছে। বীরত্ব দেখানো হয়েছে, কারণ ওনার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল, ইটটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তাহলে ওনাকে হত্যার চক্রান্ত যারা করছে তাদের জন্য তাদেরকে তৃণমূল কংগ্রেস মালা পরাচ্ছে। পশ্চিমবাংলা জুড়ে এটাই হচ্ছে। সে ভেতরে গিয়ে কথা বলেছে, এখন টাকা দিয়ে গেল না বোম বন্দুক দিয়ে গেল, আমরা তো বুঝতে পারছি। দেখুন, এই কদিন আগেও আপনাদের সংবাদ মাধ্যমেই যে খবর প্রকাশিত হয়েছিল, হুগলিতে শুভেন্দুদার একটা সভা ছিল, একটা মিছিল ছিল নারী সুরক্ষার, সেখানে একজনের কাছ থেকে বন্দুক পাওয়া গেছে, শুভেন্দুদাকে হত্যার চক্রান্ত করা হয়েছে। তো আমাদের মনে হচ্ছে এখানেও এই ধরনের একটা বিষয় নেওয়া হচ্ছে। সেই সঙ্গে মিছিলে যে স্লোগান দেওয়া হয়েছে, সেখানে কিন্তু শুভেন্দুদাকে হত্যা করারই একটা কিন্তু বিষয় রাখা হয়েছে। আপনারা ভালো করে দেখবেন যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীর চামড়া তুলে নেব আমরা, শুভেন্দু অধিকারী ঝাঁটা দিয়ে মারবো, জুতো দিয়ে মারবো, এই ধরনের বিষয়গুলো কি হচ্ছে? একজন মানে জেড ক্যাটাগরির সিকিউরিটি প্রাপ্ত যদি নাগরিককে এই ধরনের ভাষায় তৃণমূল কংগ্রেস আক্রমণ করে, তাহলে সুরক্ষা করতে
নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।